হঠাৎ করে আমার সাথে এমন একটা অঘটন ঘটেছে যেটা কল্পনাও করতে পারিনি। তো কী ঘটেছিল ওই সময়টাতে সেটা দেখতে পুরো ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো এই তো আমি প্রতিদিনকার মতো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি আমার মিনি কিচেনটাকে পরিষ্কার করতেছিলাম। গ্রামে অ্যাজ ইউজুয়াল যেটা করা হয় আরকি, যে সকালে ঘুম থেকে উঠে আগে সবকিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। তো আমিও সেটাই করতেছিলাম। তো সকাল সকাল এগুলো ঝাড়ু দেওয়ার একটা কারণ হচ্ছে আজকে এখানে রান্না করা হবে। তো কী কী রান্না করব সেটাও আপনাদেরকে দেখাবো। যেহেতু এটা ২-৩ দিন যাবৎ ধরে ঝাড়ু দেওয়া হয়নি বা পরিষ্কার করা হয় না, একটু নোংরা হয়েছিল। আর আমি আমার মিনি কিচেনের কাজটা নতুন করে শুরু করলাম। আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরও একটা নতুন সেটআপ নিয়ে আসবো আমার মিনি কিচেনে। এদিকে পাটখড়ি দিয়ে রান্না করতে করতে তার পেছন থেকে রকেটের মতো যে ধোঁয়া বের হয় তা দিয়ে আমার চুলার সামনেটা একেবারে কালচে হয়ে যায়। দেখতে কেমন বাজে লাগতেছে, আর এদিকে আমার সময় হইতেছে না যে এটাকে আবার মাটির প্রলেপ দেব। পরিচ্ছন্নতা কর্মীর কাজটা শেষ করে আমার ছোট্ট মাটির কলসটা নিয়ে চলে গেলাম নদীর ঘাটে পানি আনার জন্য। কারণ একটু পরেই চুলায় রান্না বসাবো, সেজন্য আমার পানিটা লাগবে। আর আমার এই ছোট্ট নদীটার পাথরগুলো একেবারে স্পষ্ট দেখা যাইতেছিল। ছোট্ট এই কলসির পানিটা আমার জন্য যথেষ্ট ছিল না, তাই বালতি দিয়েও কিছুটা পানি এনে রাখলাম। তারপরে তো ছোট্ট সেই সবজির ডালাটা নিয়ে বের হয়ে গেলাম আমাদের সবজি বাগানের উদ্দেশ্যে। সেখান থেকে আমি কিছু সবজি কালেক্ট করব রান্না করার জন্য। আর সবগুলো একেবারে বাড়ির টাটকা সবজি ছিল, কোনো রকম কোনো কীটনাশক ব্যবহার করা হয় না। যেহেতু আমি আমার মিনি কিচেনের জন্য সবজিগুলো কালেক্ট করছি, তো অল্প অল্প করে নিলাম। এবার আমার রান্না করার পালা। তো আমি এখানে একটা ছোট্ট হাঁড়িতে ১ পট চাল নিয়ে নিলাম। আমাদের অঞ্চলে যারা কিনা এইরকম চাল মাপে, এই চাল মাপুনিটাকে পট বলে। আপনাদের অঞ্চলে কে কোন ভাষায় এটাকে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তারপর আমি কয়েকবার করে চালগুলো ধুয়ে নিই। আর মাটির কলসিতে পানি রাখলে কলসটা একটু যেহেতু ভারী হয়ে যায়, তাই আমি এটাকে হাত দিয়ে উঠাতে পারছিলাম না। দেন আমি পায়ের সাহায্যে আমরা এরকমভাবে কখনো কখনো পানি নিই। তো আমিও এখানে সেই সিনটা আপনাদেরকে দেখালাম। চাল ধোয়া শেষে এখন আমি সবচেয়ে কঠিন কাজটা করব, যেটা হচ্ছে চুলায় আগুন দেওয়া। এদিকে আমি চুলায় আগুন দেওয়ার পর ভাবতে লাগলাম যে আর যতক্ষণ না ভাতটা হতে থাকে ততক্ষণে আমি সবজিটা কেটে ফেলি। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে আমি একসাথে দুটো কাজ কখনোই করতে পারি না। তাই সবজি কাটা বাদ দিয়ে আমি মনোযোগ দিয়ে ভাতটাই রান্না করতেছিলাম। তারপর আমার ভাত রান্নাটাও প্রায় শেষের দিকে। ভাত রান্না করার সময় খুবই টেনশনে থাকি, কেননা এর পানিগুলো একটু পরপর চুলার উপর দিয়ে চলে আসে। কিন্তু আমি সাকসেসফুলি ভাতটা রান্না করেই ফেললাম। ভাত তো আর খালি খাওয়া যায় না, তাই আমি এখানে কিছুটা পরিমাণ চিংড়ি মাছও ভুনা করে ফেললাম। কিন্তু এখানে এসেই ঘটলো আসল বিপদ। আমি মাছটা দিতেই কড়াই একেবারে আগুন ধরে গেল। তারপর কিছুক্ষণ পর নিজে নিজেই আপনা আপনি এটা বন্ধ হয়ে যায়। এই অল্প কিছুক্ষণের জন্য মনে হইতেছিল যে আমার কলিজাটা চুলার ভিতর পড়তেছে। যাই হোক, মাছটা ফ্রাই করার পর আমি এখানে পেঁয়াজ, তারপরে একে একে অন্যান্য যে মশলাগুলো দরকার মাছটা ভুনা করার জন্য সেগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিই। আমার এই রান্না দেখে আমার স্টুডেন্ট পাশ থেকে জিজ্ঞেস করতেছিল, আপু আপনারা কি রান্নাগুলো করে খান? এর উত্তরটা আপনারা এই কমেন্টে দিয়ে যান যে এগুলো কি আসলেই খাওয়া যায় কিনা। তারপর আমার এই যে ভুনার মধ্যে আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম, জাস্ট একটা কাঁচামরিচ। যেহেতু মিনি কিচেন সেখানে সবকিছু অল্প অল্প করেই দেওয়া হয়। রান্না শেষে উপর থেকে কিছুটা ধনেপাতা ছিটিয়ে দেই। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। আমার এই পুরো মিনি কিচেনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।